যারা কিনা তাদের নারীদেরকে বাজারের পণ্য বানিয়েছে, যারা কিনা নারীদেরকে পর্ন স্টার বানিয়েছে, যারা কিনা নারীদেরকে যেখানে মন চায় ইউজ করে ফেলে দিচ্ছে, যেই সমাজের মধ্যে, পশ্চিমা সমাজের মধ্যে এখন নারীদেরকে কেউ বিয়ে করতে চায় না। নারীরা এখন ব্যবহৃত টিস্যুর মতো ইউজ হচ্ছে। কে কার বাবা সন্তান সেটা বলতে পারতেছে না। অবাধ জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে। যার যখন মন চায়, যাকে মন চায় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলে নিয়ে যাচ্ছে, অবাধ যৌনাচারে লিপ্ত হচ্ছে। আর দিন শেষে সমাজ ব্যবস্থা ধ্বংস হচ্ছে, পারিবারিক সিস্টেম ধ্বংস হচ্ছে। এক জারজের প্রজন্ম তৈরি হয়েছে। কোন প্রজন্ম? জাওরার প্রজন্ম। পশ্চিমে জাওরাদের অভাব নাই। আপনি কি জানেন আফগানিস্তানে পশ্চিমারা যখন হামলা করলো, আমেরিকা সহ পশ্চিমারা যখন আফগানের, আজকে আমি আলোচনার বিষয়বস্তু নিয়েছি ইসলামে নারীর অধিকার কিংবা ক্ষমতায়ন এবং বর্তমানে নারীর ক্ষমতায়নের নামে, নারী অধিকারের নামে শয়তানি। ইসলামে নারীর কি ক্ষমতা, কি অধিকার দিয়েছে এবং বর্তমানে নারী অধিকারের নামে পশ্চিমা শয়তানি যেটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাই আজকের আলোচনার বিষয়বস্তু। প্রিয় হাজিরিন, জাহিলিয়াতের জমানায় এই ঘটনাগুলো আপনারা প্রায়ই জানেন। জাহিলিয়াতের ব্যবস্থাপনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আগমন করলেন, তখন আয়েশা দেখলেন এমন এক জাহালত পরিস্থিতি। মক্কায় মানুষ কন্যা সন্তান হইলে নিজেদেরকে লাঞ্ছনা মনে করত, লজ্জিত হইত এবং কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে রাখত। আপনারা শুনছেন? খুব বেশি দিন দূরে যাওয়ার দরকার নাই। এই কিছুদিন আগেও উপমহাদেশে হিন্দুত্ববাদীরা নারীদের স্বামী মারা যাওয়ার পরে সতীদাহ করত। নাউজুবিল্লাহ। কি করত? সতীদাহ। ওই স্বামীর সাথে সাথে ওই সতী নারী, যেটা ওই বিধবা নারী, তাকেও পোড়ায়া দিত। নাউজুবিল্লাহ। তো ইসলাম এসে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে আরবরা তোমরা বলো আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই, এবং কন্যা সন্তানদেরকে তোমরা জীবন্ত পুঁতে রেখো না। বলেন, ইসলাম কি নারীর সম্মান দিল, মর্যাদা দিল, নাকি লাঞ্ছনা অবমাননা দিল? সুবহানাল্লাহ। যখন নারীর কোনো অধিকার নাই, যেই সমাজে নারীকে জীবন্ত পুঁতে রাখা হইতো, সেই সমাজে নারীকে মা বানিয়ে দেওয়া, সেই সমাজে এসে হাদিস উচ্চারণ করা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কি এটা কি সহজ মনে করছেন? এটা এখনকার সমাজে আমরা বুঝাইতে পারবো না। তৎকালীন আরবে জাহিলিয়াতের জামানায় যেখানে কন্যা সন্তান হইলে জীবন্ত পুঁতে রাখা হইতো, নিজেকে লাঞ্ছনা অবমাননা কর মনে করত, সেই জায়গায় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আর কোনো নারীকে জীবন্ত পুঁতে রাখা যাবে না, নারীকে সম্মান করতে হবে, নারীকে ইজ্জত করতে হবে। এই মর্যাদা সম্মান ইসলাম দিয়েছে কি দেয় নাই? প্রিয় উপস্থিতি, শুধু কি তাই, নারীদের জন্য ওয়ারিসানা সম্পদ এবং সেই সম্পদের সুষম বন্টন, সেটাও ইসলাম এসে নারীদেরকে তাদের সম্পদের ভাগ সেটাকেও সাব্যস্ত করেছে। কিন্তু ইসলাম আসার পূর্বে নারীদের, এই তো রিসেন্ট কিছুদিন আগেও, এখনো মনে হয় সনাতনীদের মধ্যে ওই আইন আছে, তারা কিছুই পায় না, বিয়ে হওয়ার সময় যা দেওয়ার দিয়ে দেয়, আর কিছুই কি করে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার,
তো ইসলাম এত মর্যাদা এত সম্মান দিল, কিন্তু আমাদের নারীবাদীরা এই বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে ইসলাম বিদ্বেষী তথাকথিত নারীবাদীরা আমাদের মা বোনদেরকে উলঙ্গ বেহায়া করে রাস্তায় নামানোর এক নীল নকশা তৈরি করলো। এদের কাজটা অনেকটা ওই লেজ কাটা শিয়ালের মতো। লেজ কাটা শিয়ালের গল্প শুনছেন? হ্যাঁ, এক শিয়াল কৃষকের খামারের মধ্যে প্রতিদিন মুরগি ধইরা চুরি করে খায়। কৃষক বেচারা পড়ছে বিপদে, প্রতিদিন খামার থেকে মুরগি থাকে না। রাগে খুবে ওই বেচারা এক রামদানিয়া ওই খামারের দরজার চিপার মধ্যে গিয়ে বসে আছে। আজকে শিয়াল আসলে এক কূপ দিয়ে কল্লা ফেলে দিব। এবার শিয়াল তো অতি চালাক, মুরগি নিয়ে দিছে দৌড়। ওই যে খামারের যে কৃষক উনি কূপ দিছে ঠিকই, কল্লায় না লাইগা লাগছে লেঞ্জার মধ্যে। লেঞ্জার মধ্যে লাগার পরে শিয়ালের লেজ কেটে গেছে। দৌড়ায়া সব শিয়ালের মধ্যে ওই শিয়ালটা চলে গেছে। ঘটনাক্রমে ওই শিয়ালটা ছিল শিয়ালের দলের লিডার নেতা। শিয়ালের দলের লিডার নেতা। এখন সব শিয়ালরা বলতেছে, লিডার নেতা আপনার লেজ কাটা কেন? সে মনে মনে চিন্তা করতেছে, যদি ঘটনা সত্যি সত্যি প্রকাশ করি যে আমার লেজ কৃষকে কাইটা দিছে, মুরগি চুরি করতে গেছিলাম, তাইলে তো আমার নেতামি টিকে থাকবে না। তাইলে কি করা যায়? কয় নেতামি টিকায় রাখার জন্য শিয়াল একটা বুদ্ধি তৈরি করলো। কি সেই বুদ্ধি? সে সকল শিয়ালদেরকে বলল, আজকের এই দিনে যে ইচ্ছাকৃতভাবে নিজের লেজ কাটবে সে আগামী 100 বছর আমাদেরকে নেতৃত্ব দেবে। ঘটনাটা শুনে হাস্যকর লাগতেছে। ওই পশ্চিমারা হলো লেজ কাটা শিয়ালের মতো, যারা কিনা তাদের নারীদেরকে বাজারের পণ্য বানিয়েছে, যারা কিনা নারীদেরকে পর্ন স্টার বানিয়েছে, যারা কিনা নারীদেরকে যেখানে মন চায় ইউজ করে ফেলে দিচ্ছে। যেই সমাজের মধ্যে, পশ্চিমা সমাজের মধ্যে এখন নারীদেরকে কেউ বিয়ে করতে চায় না। নারীরা এখন ব্যবহৃত টিস্যুর মতো ইউজ হচ্ছে। কে কার বাবা সন্তান সেটা বলতে পারতেছে না। অবাধ জিনা বেবিচারে লিপ্ত হচ্ছে। যার যখন মন চায়, যাকে মন চায় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলে নিয়ে যাচ্ছে, অবাধ যৌনাচারে লিপ্ত হচ্ছে। আর দিন শেষে সমাজ ব্যবস্থা ধ্বংস হচ্ছে, পারিবারিক সিস্টেম ধ্বংস হচ্ছে। এক জারজের প্রজন্ম তৈরি হয়েছে। কোন প্রজন্ম? জাউরার প্রজন্ম। পশ্চিমে জাউরাদের অভাব নাই। আপনি কি জানেন আফগানিস্তানে পশ্চিমারা যখন হামলা করলো, আমেরিকা সহ পশ্চিমারা যখন আফগানের তালেবানের উপর হামলা করলো, তখন তালেবানের সাথে 2001 সালে যুদ্ধ শুরু করলো। কিছুদিন যাওয়ার পরে আমেরিকার অনেক সৈন্যরা পাগলের মতো হয়ে গেছে। বড় বড় যারা বুদ্ধিজীবী, বড় বড় যারা মাস্টার মাইন্ড পশ্চিমাদের, তারা চিন্তা করলো এটার কারণ কি। তারা কারণ বের করে যেটা দেখলো, যেই সমস্ত সন্তানদের বাবা মার ঠিক আছে, এদের অন্তরের মধ্যে সাহস বেশি থাকে। এরা যোদ্ধা হয়, এরা সাহসী হয়। কিন্তু যেগুলোর জন্মের ঠিক নাই, এগুলো ভীতু হয়, কাপুরুষ হয়। তাইলে এই উপমহাদেশের মুসলমানদের জন্মের ঠিক আছে, কথা কয় না, বাবার ঠিক আছে, মার ঠিক আছে। কিন্তু ওই পশ্চিমা নারীবাদীদের জন্মেরও ঠিক নাই, বাবা কেডা মা কেডা এটারও ঠিক নাই। কে কার সাথে কখন যাচ্ছে, কে কার বিছানায় কখন ঘুমাচ্ছে, এটার কোনো ঠিক ঠিকানা নাই। বাপেরও ঠিক নাই, মারও ঠিক নাই। সন্তান হয় জাউরা, অগরও লেজ কাইটে গেছে। এখন আমাদের পরিবার, আমাদের সমাজের লেজ কাটার চেষ্টা করতেছে। কেমনে লেজ কাটার চেষ্টা করতেছে? কেন আজকে আলোচনাটা নিলাম? আজকের নিউজ আপনাদেরকে শোনাই। হয়তো যারা সচেতন মহল আছেন অনেকেই হয়তো এই নিউজগুলো দেখেছেন, কিন্তু যারা জানেন না, দেখেন নাই, তাদের জন্য এই নিউজটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আজকে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ দিয়েছে নারীবাদীরা, যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ।
যৌনকর্মীদের এই কথা যদি কারো বুঝে না এসে থাকে, এই আলোচনা, আপনার লজ্জা হওয়া উচিত। এটা আমার মা বোনের জন্য যৌনকর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া এই মুসলিম সমাজে, এটা কি তার জন্য সম্মান নাকি এটা তার জন্য লজ্জা? বলেন, এটা কি সম্মানের না লজ্জার? গার্মেন্টস কর্মী, সোয়েটার কর্মী, এখন এরকম ভাবে যৌন কর্মী, নাউজুবিল্লাহ। যৌন যদি কর্মী হয় তাইলে যেই কাজটা করে এটা মনে হয় একটা কাজ, হ্যাঁ, নাউজুবিল্লাহ। যৌন কর্মী বলতে হবে, এবং এটা শুধু সুপারিশ নয়, এটা প্রধান উপদেষ্টার কাছে চলে গিয়েছে এবং এটার বাস্তবায়নের এক নীল নকশা চলছে। নাউজুবিল্লাহ বলেন। এটা তো শুধু এই কথা বললাম, আরো আপনাদেরকে জানিয়ে দেওয়া যায়, মুসলমান খুব সচেতন থাকতে হবে। আমি এজন্য প্রায়ই বলি, কেউ বলে ৭১, কেউ বলে ২৪, কেউ ৭১-এর স্বাধীনতার গল্প শোনায়, কেউ ৭১-এর চেতনার গল্প শোনায়, কেউ ২৪-এ নতুন স্বাধীনতার গল্প শোনায়, কিন্তু বাস্তবতা হলো, ও জাতি, চোখ কান খোলা রেখে অন্তর থেকে বলো, বাস্তবতা উপলব্ধি করে বলো, দলের দালালি কিংবা নেতার দালালি বাদ দিয়া বাস্তবতার নিরিখে বলো, ৭১-এ পাকিস্তান থেকে আমরা মুক্ত হয়েছি ঠিকই, কিন্তু ৭১ থেকে ২০২৪ পর্যন্ত ভারতের গোলামির মধ্যে আবদ্ধ ছিলাম। পাকিস্তানের গোলামি থেকে মুক্ত হইয়া কাদের গোলামি করলাম? এটা কোন স্বাধীনতা? এখন ২০২৪ সালের পরে যদি আবার আমেরিকার গোলামি করতে হয়, এই নি স্বাধীনতা? কথা মনে হয় বুঝেন নাই, নাকি বুঝাইতে পারি নাই? এই দেখেন, আমাদের মুসলমানদের উত্তরাধিকার আইন নিয়ে টান দিছে, এই কথাগুলো খুবই জরুরি। লিখেছে, মুসলমানদের উত্তরাধিকার আইন বাতিল করতে হবে, নারী পুরুষের সমান সম্পত্তি দিতে হবে। কল্পনা করা যায়? মুসলমানদের পারিবারিক আইনগুলোতে হাত দিয়ে ফেলছে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। উলামায়ে কেরাম এখানে উপস্থিত, আল্লাহর কোরআন যেখানে বলতেছে তোমাদের দুইজন কন্যা সন্তানের সমান সম্পত্তি পাবে একজন ছেলে। কয়জন? আমার মা ও বোনেরা বলবে, হুজুর, নারীরাও সমান সম্পত্তি পাইলে সমস্যা কি? আমি আপনার কাছে জানতে চাই, স্ত্রীর হক আদায় করা, স্ত্রীর ভরণ পোষণ, খাওয়া দাওয়া, শাড়ি গহনা সব কিছু দেওয়ার দায়িত্ব কার? বলেন কার? ঈদে কুরবানি দেওয়ার দায়িত্ব, সদাকা ফিতরা দেওয়ার দায়িত্ব কার? সন্তানের ভরণ পোষণের দায়িত্ব কার? সব দায়িত্ব যার, তারে যদি আপনি সমান দেন তাইলে বিষয়টা অনেকটা এমন হয়ে গেল। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাবো, উদাহরণ দিব। কারে দিয়ে দেখাবো? এখন কষ্ট নিয়েন না আবার। কারে দিয়ে কইছেন? সভাপতি কিটা? আচ্ছা, সভাপতি সাহেব আর আমি, মনে করেন সভাপতি সাহেব কথার কথা হাফ কেজি চালের ভাত খাইতে পারে। কতটুকু? মনে করেন খাইতে পারে। আর আমি খাইতে পারি আধা পোয়া। কতটুকু? বলেন না, কতটুকু? ১ পোয়ার অর্ধেক। সভাপতি সাহেব খাইতে পারে আধা কেজি, আমি খাইতে পারি আধা পোয়া। একটু উদাহরণটা সুন্দরভাবে বুঝবেন, মা বোনেরাও বোঝার দরকার আছে যদি আমার কথাগুলো আপনাদের কানে যায়। এখন মনে করেন এই হুজুর আমাদের দুইজনের দাওয়াত দিছে, সভাপতি সাহেবরেও আমারেও দাওয়াত দিছে ওনার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। এই কথা বলবেন না। এখন আমরা দুইজনকে দাওয়াত দেওয়ার পরে সভাপতি সাহেব এবং আমি যখন গেছি, উনি বললেন যে মাদানী সাহেব, সভাপতি সাহেব, আমি দুইজনের জন্য 1 কেজি চালের ভাত রান্না করছি। কত? 1 কেজি। সভাপতি সাহেব খাবে আধা কেজি, হাফ কেজি আপনিও খাইতে হবে হাফ কেজি। দেখতে মনে হয় না সমান অধিকারই তো দিছে? ঠিক কি ঠিক না? এখন আমি তো খাইতে পারি আধা পোয়া। আধা পোয়া খাওয়ার পরে আমার তো পেটে আর যায় না। এখন যদি উনি লাঠি নিয়ে বৈশাখ হয় যে মাদানী সাহেব সমান অধিকার, আপনারও আধা কেজি খাইতে হবে,
এখন এই খাওয়া আমার জন্য কি আনন্দের হবে নাকি আযাবের হবে? কথা কয় না? উনি তো ঠিকই আধা কেজি খায়া বসে আছে, কারণ ওনার শরীর স্বাস্থ্য সব ওইরকম আছে, আধা কেজি খাইতে পারবে। কিন্তু আমি তো আধা পোয়া খাওয়ার পরে আর কি করতে পারি না, খাইতে পারি না। মনে করেন ঠিক একটু উল্টায় দেন বিষয়টা, উনাকেও মনে করেন আধা পোয়া দিল, আমাকেও আধা পোয়া দিল। উনি বলল যে ঠিক আছে, দুইজনকে সমান অধিকার, আধা পোয়া করে দেওয়া হইল। আমি তো আধা পোয়া খাইছি, পেট ভরে গেছে, আলহামদুলিল্লাহ বলতেছি, শুকরিয়া আদায় করতেছি। কিন্তু সভাপতি সাহেব মনে মনে নারাজ, বলতেছে কি খাওয়াইলো, পেটের এক সাইডই বললো না। কথা কয় না? কারণ উনি তো খাইতে পারবেন কতটুকু, আধা কেজি, হাফ কেজি। তো আমার উদাহরণটা বুঝছেন? আমি খাইতে পারি আধা পোয়া, আমার তো পেট ভরে গেছে, কিন্তু উনি খাইতে পারেন আধা কেজি, উনার তো পেট ভরে নাই। উনার মনের মধ্যে কষ্ট থাকবে, মনে করবে হায় রে, সমান তো দিলি কিন্তু সুন্দর বন্টন করতে পারলি না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, সমান অধিকার আর সুষম বন্টন এক জিনিস না। বলেন না, সমান অধিকার আর সুষম বন্টন, সুন্দর বন্টন দুইটা কি না? বলেন কি না? এক জিনিস না। যার যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়ার নাম হলো সুষম বন্টন কিংবা সুন্দর বন্টন। আর যার যতটুকু নেওয়ার ক্ষমতা নাই তাকে ততটুকু চাপায়া দেওয়া হলো সমান অধিকারের নামে বোঝা চাপায়া দেওয়া। কিসের সমান অধিকার? আজকের নারীবাদীদের কাছে জানতে চাই, এই চৈত্র মাসের ভর দুপুরে ঢাকার রাস্তায় গরমের তীব্রতার মধ্যে কোন নারী আছে যে রিক্সা চালাইতে পারবে প্যাডেল মাইরা? হ্যাঁ, না। তাইলে এই চৈত্র মাসের ভর দুপুরে পুরুষরাও রিক্সা চালায়। এখন ঘরের যে পুরুষ আছে, স্বামী যদি কয় কিরে সমান অধিকার তো, রিক্সা 6 মাস আমি চালামু, 6 মাস তুই চালাবি। উপায় আছে আমাদের মা বোনদের? সমান অধিকার নিয়ে চিল্লান, যাকে যেটা দেওয়া উচিত। আরে নারীকে সৃষ্টি করেছেন কে? পুরুষকে সৃষ্টি করেছেন কে? স্রষ্টাই তো জানেন, আল্লাহই তো জানেন কাকে কতটুকু দিলে ইনসাফ হবে। এই নারীবাদীরা, এই শয়তানের দল বুঝাতে চায় যে আল্লাহ সুন্দর বন্টন জানে না। নাউজুবিল্লাহ, এটা শিরক, এটা কুফর। আল্লাহ সুন্দর বন্টন জানে না, এটা বলা কি? বাসের মধ্যে নারীদের আলাদা সিট আছে না নাই? ট্রেনের মধ্যে নারীদের আলাদা সিট আছে না নাই? এখন দেখা যায় বিভিন্ন জায়গায় টয়লেটের মধ্যেও মহিলাদের জন্য আলাদা জায়গা আছে না নাই? যদি সমান অধিকার হয় আর